ভুল আমাকে বুঝবেন না, কেন না আখেরি জাবান আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন বাবারা, হাতের তালুতে আগুন রাখানো সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা বাবারা শুনে রেখে দাও, বনী ইসরাইল কওমের মধ্যে ৭২ দলে বিভক্ত হয়ে গেছে। আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭৩ দলই আল্লাহকে মানবে, ৭৩ দলই নামাজ পড়বে, ৭৩ দলই রোজা রাখবে, ৭৩ দলই হজ করবে, ৭৩ দলই দাঁড়িয়ে থাকবে, ৭৩ দলই আলেম থাকবে, ৭৩ দলই বলবে কোরআন বলছি, ৭৩ দলই বলবে হাদিস বলছি। এরপরও নবী বললেন ৭২টা জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন দলটা জান্নাতি হবে? নবী আমার নূরের জবানে জানিয়ে দিলে, আমার সাহাবারা সেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যে দলে আমার সুন্নাত আছে, আমার সাহাবাদের সুন্নাত আছে। সুন্নাত কাকে বলা হয়? নবী যেটা করেছেন, সাহাবারা যেটা করেছেন, এই দলটা হলো জান্নাতি দল, এই দলটা যাবে জান্নাতে, বাকি ৭২ দল যাবে জাহান্নামে। এই যুবকেরা নবী আমার সাহাবাদেরকে যখন বলেন, আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জাহান্নামে যাবার কারণটা কি হবে? তাদের এত সুন্দর নামাজ, এত সুন্দর কোরআন তেলাওয়াত, এত সুন্দর দ্বীনের প্রচার, এত সুন্দর কিছু থাকার পরেও তাও জাহান্নামী হবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, তাদের মধ্যে আমি নবী আমার হাইয়া থাকবে না, অর্থাৎ আমি নবীর আদব সম্মান প্রেম ভালোবাসা থাকবে না। এই জন্য নামাজও বেকার হয়ে যাবে, রোজাও বেকার হয়ে যাবে, তিলাওয়াত বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই যুবক শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আজ নতুন করে দেখা যায় কি সুন্দর সুন্দর কারি সাহেব বেরিয়েছে, কি সুন্দর কোরআন তেলাওয়াত করতে লেগেছে। আল্লাহু আ'লাম, এদের মধ্যে থেকে অনেকে রিসেন্ট দেখা যায় আমার বাংলাতেও আসছে। সমাজে আজ দুই ধরনের দুশ্মন, ঢুকবে বড় সুন্দর করে সেজে, ঢুকবে বড় সুন্দর করে সেজে গুজে, ঢোকার পরে সুন্দর করে তোমাকে ইমামতি দেখিয়ে দেবে, সুন্দর করে ঢোকার পরে তোমাকে কিরাত ও তেলাওয়াত শুনিয়ে দেবে। এই জন্য আমি প্রায় বলি, কোরআনের অত গভীর আপনারা বুঝবেন না, হাদিসের অত মাসলা আপনারা বুঝবেন না। এই জন্য আমাদের বাচ্চাদের উচিত ইসলামের ইতিহাসটা পড়া। আজকে যে জেরুজালেমে মসজিদে আকসা রয়েছে, যে মসজিদে আকসা এই যুবকের একটা সময় দখল করে নিয়েছিল জালিমরা, তাদের হাত থেকে উদ্ধার করেছিল ইসলামের ইতিহাসের একজন রাজা, নাম তিনার সালাউদ্দিন আইবি রাহমাহুল্লাহ। বেশক তিনি আল্লাহ পাকের বড় প্রেমিক বান্দা ছিলেন। উনি যখন এই মসজিদে আকসাকে সন্ত্রাসদের হাত থেকে উদ্ধার করলেন, সবাই মুসলমান আনন্দে, সবাই মুসলমান খুশি হতে লেগেছে। কিন্তু সালাউদ্দিন আইবি হুজুর নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে মনটা বড় মরা করে বসে রয়েছে। ওনার কাছে যারা সেনা প্রধান ছিল, প্রধান এসে তিনাকে বলতে লেগেছে, হুজুর আজকে এত বড় একটা পুণ্য কাজ আমরা করলাম, সন্ত্রাসীর হাত থেকে আল্লাহ পাকের ঘর মসজিদে আকসাকে আমরা আজাদ করলাম, উদ্ধার করলাম, সবাই খুশি আনন্দ করছে, হুজুর আপনার মনটা কেন এত মরা? হুজুর আমার বলতে লেগেছেন, বাবারা প্রকাশ্য দুশমনের সঙ্গে লড়াই করা জিতা সম্ভব আছে, কিন্তু আমি ভাবতে লেগেছি এখনো আমার কওমের মধ্যে কিছু মুনাফিক গাদ্দার আছে, এগুলো যদি শেষ না করে দিয়ে যাওয়া যায় খুব তাড়াতাড়ি আবার মসজিদে আকসা বেদখল হয়ে যাবে। ওই সময় সালাউদ্দিন আইবি একজন দুজন নয়, ৩,০০০ ইমাম আলেম মুফতি কারীকে কতল করেছিল। বোঝার চেষ্টা করেন বাপ।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, যে নবী আমার কিয়ামতের দিনে তোমার আমার জন্য কাঁদবে, সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছেন, সেই নবীর শানে গুস্তাখি করলে তাকে কখনো মেনে নেওয়া যেতে পারে না। এই যুবকেরা, তাতে তুমি যদি মনে করো আব্বাস সিদ্দিকী তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, কিসের ক্ষতির কথা বলছো? আমার জিন্দেগির সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে আমার জান। এই জানটাও যদি চলে যায় কোনো পাওয়া নাই, তথাপিও নবী ছেড়ে কোনোদিন নবী দুশমনের পক্ষে যেতে রাজি নয়। হ্যাঁ, দুটো জিনিস, একটা আত্মীয়তা, একটা হলো আকীদা। মানুষ মানুষের সঙ্গে মিশবে, এটা হলো আমার আত্মীয়তা, কিন্তু ধর্মের ব্যাপারে কখনো নবী বিদ্বেষীর সঙ্গে উঠা বসা করতে রাজি নয়। ধর্মের ব্যাপারে নবীর দুশমনের থেকে দিন শিখতে রাজি নয়। ধর্মের ব্যাপারে নবীর দুশমনের সঙ্গে যতই কোরআন বলুক তার মুখ থেকে শুনতে রাজি নয়। ধর্মের ব্যাপারে নবীর দুশমন যতই হাদিস বলুক তার মুখ থেকে শুনতে রাজি নয়। কেননা যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদছে, ওই নবীকে মরা জানবে, ওই নবী মরে গেছে বলবে, তার মুখ থেকে কোরআন শুনতে রাজি নয়, তার মুখ থেকে হাদিস শুনতে রাজি নয়। হ্যাঁ মানুষ, তুমি আমি ব্যবসা করবে একসাথে, তুমি আমি উঠা বসা করবে একসাথে, তুমি আমি লেনদেন করবে একসাথে, তুমি আমি রাষ্ট্র চালাবো একসাথে, এটা মানব বন্ধন, এটা আলাদা জিনিস। কিন্তু তোমার মুখ থেকে আমি কোরআন শুনতে রাজি নয়, তোমার মুখ থেকে আমি ধর্ম শিখতে রাজি নয়। কেননা তোমার আকীদা আমার নবী পাক কিয়ামতের দিন শাফাআত করতে পারবে না। অথচ সাহাবাদের আকীদা কি? সাহাবারা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, সর্বপ্রথম আমি আমার পরিবারদের শাফাআত করব, তারপরে আমি আমার মদিনার মানুষদের জন্য শাফাআত করব, তারপরে আমি মক্কার জন্য শাসিদের শাফাআত করব, তারপরে আমি ঈমান যদি যারা পরিমাণও থাকে পৃথিবীর সমস্ত মানুষের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। বাপ বাপ, ধর্ম চাকার জিনিস নয়, ধর্ম চাকার জিনিস না। একটু চেকে দেখি না, আমি খাবো না, একটু চেকে দেখি কেমন বলছে, একটু যে দেখি, চাকার জিনিস নয়। আপনি কোথায় বসছেন? আপনার উঠা বসা কোথায়? আমাকে আপনারা ভুল বুঝছেন না তো? আবার বলছি, আপনি একটা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যে কোনো লোকের সঙ্গে আপনি ব্যবসা বাণিজ্য, লেনদেন, একে অপরকে হেল্প করা, উঠা বসা করা, বন্ধুত্ব করা, দুনিয়াবি ক্ষেত্রে সবটাই ইসলামে জায়েজ আছে। কিন্তু আপনার ধর্ম শিক্ষাটা আপনি কার থেকে নেবেন? আপনার ধর্মীয় কালচার আপনি কার থেকে নেবেন? এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, আর একটু কষ্ট করেন, আধ ঘন্টা আছে, আর একটুখানি কষ্ট করেন, দিয়ে একটু কষ্ট, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে আমনিন। দেখি নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে,
কোরআনের পথ খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনের পথ খুঁজেছি, হে নবী তোমায় তত চিনেছি। কোরআনই জানিয়েছে আমার, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, ইবলিস শয়তানকে চেনেন? দেখেন না কিন্তু শুনেছেন তো, আমাদের বন্ধু না দুশমন? তো ইবলিসের বিষয়ে আলোচনা করা যাবে না? যাবে না। ইবলিস কি একা কাজ করছে না, চালাও আছে? চালাও আছে। চালা কি করে বুঝবেন? এই শিক্ষাটা আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোনেদেরকে দেব না সতর্ক করার জন্য? কি গো, সতর্ক করার জন্য। চালা কি করে বুঝবেন? ইবলিসকে চেকতে হবে। ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েছিল। কোটি বছর আল্লাহকে সেজদা দিয়েছিল। 7 কোটি বছর। এমন কোন জায়গা ছিল না যেখানে ইবলিস সেজদা দেয়নি। ইবলিস বিরাট বড় জাননেওয়ালা আলেম ছিল, জ্ঞানী ছিল, বিরাট বড়। এত জ্ঞানী ছিল ফেরেশতাদের ঘরে পড়াতো। শুনছেন? এই ইবলিস আজকে কি আল্লাহর কাছে প্রিয় না কাফের? আল্লাহ নিজে তাকে কাফের বলে দরবার থেকে তার বার করে দিয়েছে। কেন? অপরাধটা কি? অপরাধটা কি? আল্লাহ বলুন বলুন, হুকুম মানে নেই। তা আমরাও তো প্রচুর হুকুম মানিনি। আজকে ফজরের কে কে নামাজ পড়েছেন হাত তুলুন। ফজরের নামাজ যারা পড়েছেন হাত তুলবেন। দেখুন হাত না বান, বেশিরভাগটা তো হুকুম মানে নেই। কাফের নাকি সব? তাহলে কেন? ইবলিসের বেলা এক ফতোয়া, আপনাদের বেলা আরেক ফতোয়া কেন? 2 ধরনের হুকুম আছে। একটা ভালোবাসার মানুষকে তাজিম করার হুকুম, আর একটা নিজের দাসত্ব করার হুকুম। এটা হলো দাসত্ব করার হুকুম। দাসত্ব করার হুকুমে তো যেতিও ভুলভাল হয়ে যায়, গুঞ্জাইশ আছে। প্রেমিকের বিষয়ে কোন হুকুম যদি উল্টো পাল্টা হয় সেখানে আর গুঞ্জাইশ নেই। আল্লাহ বলেছিল আদমকে তাজিমি সেজদা কর, অর্থাৎ এখানে আদবের ব্যাপার ছিল। আদব। ইবলিস আদবটা অস্বীকার করেছে। আমরা আল্লাহর দাসত্ব, আদবের থেকে আল্লাহর দাসত্বটা অবশ্যই বড়, কিন্তু এটা আল্লাহর খাস। আল্লাহ বলছে তোরা আমার দাস দাসী, তোরা আমার ব্যাপারে কোনো যদি ভুল করে ফেলিস, দাসত্ব যদি ছেড়েও যায়, টুকটাক ভুল হয়ে যায়, তওবা করলে কিন্তু মাপ আছে। কিন্তু আমার ভালোবাসার প্রেমিকদের বিষয়ে কোনো যদি তাজিমি বলি, ওই জায়গায় যদি যাররা পরিমাণ উয়া করিস, তোকে তাহলে ইবলিসের মতো বার করে দেবো। তাহলে আদম নবী থেকেও মুহাম্মদ রাসূল আল্লাহর কাছে প্রিয় বেশি না কম? জোরে বলুন। সেই নবীর শানে যদি কেউ বলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, তাদের সঙ্গে কি বন্ধুত্ব করা যেতে পারে? হিন্দুরা বলে, খ্রিস্টানরা বলে, বোকাস্ত ইহুদিরা বলে। যারা আমাদের প্রভু হতে চায় তাদেরই অর্থে চালানো একদল সাধুরূপী শয়তান বক্তা আছে, বলে না? লড়াইটা তাহলে আব্বাস সিদ্দিকী কি করছে? পেটের জন্য? আমার বাপকে, আমার ভাইকে, আমার মা, আমার বোনকে বুঝাবো না? কি গো, বুঝাবো না? মাথায় ঢুকিয়ে নেন। যদি আপনারা বলেন যে বাপ ওসব বুঝাতে হবে না, আমাদের ঈমান যাই জাগে যাক, ওসব কথা শুনতে হবে না বাবা, তুমি দুটো মহব্বতের কথা বলো। বলেন আমি মহব্বতের কথা বলে চলে যাচ্ছি।
আর যদি বলেন যে না বাপ আমাদের আখিরাত কি করে বাঁচবে বাপ, তাহলে আখিরাত বাঁচাতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ঈমান। কি দরকার? ঈমান। আর ঈমানের মারকাজ আল্লাহ বানিয়েছেন মুহাম্মদ রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ আমার নবীর আদব আর নবীর প্রেমটাকে ঈমান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা? নিজের জানের থেকে বেশি নবীকে প্রেম, সবকিছুর থেকে বেশি নবীকে আদব, রাসূল বলে চিনে করার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈমান যার মধ্যে নাই তার কাছে ধর্ম নিয়ে যাবে না বাপ। শুনছেন না শোনেননি? সে মানুষ হিসাবে তাকে সহযোগিতা করা যেতে পারে, সেটা আমার নবীর বিরোধী না করে। অমুসলিমরা আমার নবীর বিরোধী করে, আর যদি বিরোধী কেউ করে তাকে আমরা ছেড়েও দিই না। তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিবাদ হয়। আমার আব্বারা, আমার আম্মা জানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, বোঝার চেষ্টা করুন। পৃথিবীর বুকে ইসলামের পিছনে সবাই লেগেছে, ইসলামের পিছনে সবাই লেগে গেছে, কিন্তু সবার সঙ্গে মোকাবেলা করে যুগ যুগ ধরে ইসলাম টিকে দাঁড়িয়ে আছে একটা ক্ষমতার জোরে। ওই ক্ষমতা হলো সবুজ গম্বুজের সঙ্গে প্রেমের ক্ষমতা, ঈমানের ক্ষমতা। সবুজ গম্বুজের সঙ্গে যখনই কানেকশন থাকবে, তখনই সাহাবাদের সঙ্গে কানেকশন থাকবে, তখনই সবুজ গম্বুজের মাননেওয়ালা প্রত্যেকটা প্রেমিকের সঙ্গে কানেকশন থাকবে, তখনই আমাদের ঈমানটা পাকা থাকবে। কেন আমার আল্লাহ সবুজ গম্বুজওয়ালাকে পাঠিয়েছে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে সম্পর্কটা জোড়ার জন্য। যখন গম্বুজওয়ালার সঙ্গে সম্পর্ক কেটে যাবে, তাহলে কে আপনার সঙ্গে আল্লাহ সম্পর্ক জুড়বে? দ্বিতীয়ত কাউকে আল্লাহ পাঠাইনে, আমাকে আল্লাহ পাঠাইনে যে আব্বাস তুমি যাও আমার দাস দাসীগুলোকে আমার সঙ্গে সম্পর্ক জোড়াও। না বন্ধু, আমি তো ওনাদের ওসিলাতে আপনার কাছে এসেছি। একমাত্র আল্লাহ যাকে স্পেশাল করে পাঠিয়েছে তিনি হলো আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল মুস্তাফা জানের রহমতকে আল্লাহ পাঠিয়েছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদিকের সময়। দোস্ত যাও গো, ওরা আমাকে ছেড়ে দিয়ে 360টা নকল খোদা ধরেছে, ওরা আমাকে ভুলে গিয়ে মাকে রেপ করছে, ওরা আমাকে ভুলে গিয়ে বাপ বেটিকে পুঁতে দিচ্ছে, ওরা আমাকে ভুলে গিয়ে ধনীরা গরিব দেখারে কি তো দাস দাসী বানিয়ে দিয়েছে, ওরা আমাকে ভুলে গিয়ে সারাবেতে, জেনাতে, খুনেতে, দাঙ্গাতে, ফাসাদেতে বিশ্বাসী হয়ে গেছে। হাবিব গো, দুনিয়ায় যাও, ওদের সঙ্গে আমি আল্লাহর কানেকশনটা জুড়ে দাও। নবী আসলেন, এসে বললেন কই গো শোনো না, তোমরা এসেছি আমি তোমাদের কাছে মুহাম্মদ রাসূল হয়ে, তোমরা এক আল্লাহর দাসত্ব করো। কানেকশন জুড়তে চাইলেন সিদ্দিক আকবর। পুরুষদের মধ্যে 52 লক্ষ পুরুষ আবু বকর সিদ্দিক ধরলো, মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা ধরলো। আরেকজন বাচ্চা তিনি হযরতে মাওলা আলী, বয়স তখন হালকা ছিল, তিনি ধরলেন নবীকে। এইভাবে যুগে 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 লাখো কোটি মানুষ আজও মুস্তাফা জানের রহমতের ওসিলায় আল্লাহ পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো কর্মচারী মুস্তাফার দিনের, আমরা ধরে ধরে আপনাদের ঘরে মুস্তাফার সবুজ গম্বুজের সঙ্গে প্রেম করাচ্ছি, নবীর কদমে নিয়ে যাচ্ছি। মদিনাওয়ালা আপনাদের ঘরে আল্লাহর প্রেম শিখিয়ে জান্নাতে নিয়ে গিয়ে আল্লাহ দেখার ব্যবস্থা করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই খুব ভালো করে বোঝেন, আল্লাহ আকবার, খুব ভালো করে বোঝেন। আপনার এলাকায় কোনো বড় ভিআইপি লোক আসলে, দুনিয়াদার ভিআইপির কথা বলছি, দেখা যাবে সে তার রিপোর্ট হবে অনেক কটা চুরি, মার্ডার, খুন সব আছে, তারপরও বোঝাচ্ছি দুনিয়ায় যাকে ভিআইপি বলা হয়, সেই লোকটা যদি আসে তার আগে কত প্রশাসন আছে, কত লোক আছে, কত কি সিস্টেম আছে, তার সাথে কিভাবে কথা বলতে হবে, কি সিস্টেম আছে, সব ব্যবস্থা তৈরি হয় না, হয় না? হ্যাঁ, যিনি দোনো জাহানের মালিক আল্লাহর সঙ্গে তুমি কথা বলবে জান্নাতে গিয়ে, আল্লাহ পাকের সঙ্গে তোমার দেখা হবে, তিনার আদব, তিনার তাজিম, তিনার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, এই ট্রেনিংটা দিতে হবে না? হবে না? এই ট্রেনিংটা আব্বাস সিদ্দিকী দেবে? আব্বাস সিদ্দিকীর কি হাইসিয়ত আছে? এই ট্রেনিংটা পৃথিবীর কেউ দিতে পারে? এই ট্রেনিংটা দিবার জন্য আল্লাহ স্পেশাল একজনকে পাঠিয়েছে, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাজ কি?
দাদা হুজুরের কাছে নিয়ে যাওয়া, দাদা হুজুরের কাজ রাসূল সাহাবাদের কাছে নিয়ে যাওয়া, সাহাবা হুজুরদের কাজ রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া। রাসূলুল্লাহকে আল্লাহ যে কাজ দিয়েছে আমাকে আপনাকে আল্লাহর কুদরতি কদমের কাছে নিয়ে যাওয়া, এটাই তো সিস্টেম। একই তো বলা হয় সিলসিলা একটার পর একটা। কিন্তু আজ আমাদের ছেলেরা মডার্ন হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ধর্ম শিখছে, সোশ্যাল মিডিয়ায় ধর্ম শিখছে। দাদা হুজুর অনেক দিন হয়ে গেছে, আর ভালো লাগছে না। আমাদেরই ঘরের ভালো ভালো ঘরের ছেলেরা, তারাও গন্ডগোল হচ্ছে, মানুষ তো হবে স্বাভাবিক। আমাদের ঘরের ভালো ভালো ঘরের ছেলে, পীর ঘরের ছেলে, দাদা পীরের সিলসিলার খলিফাদের ঘরের ছেলে, ভালো ভালো ঘরের ছেলে, তারা যদি গন্ডগোল হয়ে যাচ্ছে, তাহলে আম মানুষ তো হবে স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, কে খলিফার ছেলে, কে পীরের ছেলে, ও দেখে লাভ নেই। আমি জান্নাত গেলে আমি শান্তি পাবো, আমি জাহান্নামে গেলে আমি কষ্ট পাবো, অন্যজন কষ্ট পাবে না। শুনছেন তো বাপ? নিঃশ্বাসটা ফোরাবার 2-3 দিন যাবার পরেই মানুষ ভুলে যাচ্ছে। এখন আমার তো মনে হয় 2-3 দিনও নয়, একদিন যদি বেশি লাশ রাখা হয়, চোখের পানি আর বেরোয় না, ও লাশের পাশে বসে খৈনিও খায়, লাশের পাশে বসে হা হা করে হাসছো। দেখেছেন না? দেখেন না? আমি অনেক জায়গায় দেখেছি বাপ, দেখে আফসোস লাগে। অনেক জানাজা হয় আমার ভালোবাসার মানুষ, অনেকে বলে আসার কথা, আমি যাইনি কেন জানেন? সমাজ ভালো নয়, কোথায় মোসাফা করতে হয়, কোথায় গল্প বলতে হয়, এটাই বোঝে না। আর একটা লাশ পড়ে আছে, কাল আমি হব তুই হবি, ওই সময়টাও আল্লাহর ভয় নেই আমাদের অন্তরে। কি সময় এসে গেল বাপ, এসব ওয়াজ আর চলবে না, এসব ওয়াজ আর চলবে না। এসব বক্তা এখন চলে, এখন সব নতুন সময় বেরিয়েছে, নানা রকম সব সিস্টেম। আর আমি সেই একই পুরাতন জিনিস নিয়ে হই হই করছি, লেবে লোকা নিতে চাইছে। তবে বাপ, লেবে কি লেবে নে, আমার লাভও নেই লসও নেই। কেন? আমার তো কোনো কিছুই নয়, আমার কিছু নেই। কোরআন আমার, মানে আমার বাণী, হাদিস কি আমার বাণী না, আমি মানি, আপনার কাছে পৌঁছাচ্ছি। লিলে আপনার লাভ, না লিলে কোরআনেরও লস নেই, হাদিসেরও লস নেই, আল্লাহরও লস নেই, নবীরও লস নেই। আচ্ছা নাকি? আর আমারও লস নেই। কেন? দুনিয়া বেশি দিন নয়, না নিজের পরিবার, না নিজের বাপ মা, না নিজের আত্মীয়তা বজায় রাখতে পারিনি। আমি আমার নিজের দাদি বেঁচে হায়াতে আছে, তিনার কাছে যাবার সময় পাইনি। আপনারা বললে বলে কি হুজুর রে, আত্মীয়তা করতে আমি জানি, আরে সময় পাইনি, সময় পাইনি। আপনি অবাক হয়ে যাবেন। আমি আমার মেডিসিন, মানুষ শরীর থাকলে ওষুধ খেতে হয়, ঠিক না বেঠিক? আজকের দিনে আবার বিশেষ করে ভাজার, আমি আমার ওষুধ খাবার কথাই ভুলে যাই, মাথায় থাকে না। এত পেরেশান, এত চাপ, কি দরকার সব করার? না, এই সমাজ আমাদের পরের জেনারেশনকে বাঁচাবার চেষ্টা করছে। নিশ্চয় আপনারা জানেন, আমি নলেজ সিটিও করছি, আপনারা খবর পেয়েছেন কি জানি না, মাতৃ সদনের শুভ উদ্বোধন হবে। কবে জানো? 21 অগ্রহায়ণ আর 19 তারিখ ডিসেম্বরে, নভেম্বর চলে সামনে মাসে। তাহলে কত কাছে এসে গেছে। আপনারা যাবেন কি আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক লোক তো আসবে। তাদেরকে মাঠে নিয়ে আসা, তাদের কাছে বক্তব্য দেওয়া, পরিচালনা করা, কথা বুঝে ডাক্তার ঠিক করা, কত কিছু কাজ, মিষ্টিপত্র কিনা। দুটো টাকা তো দিবার বেলায় কেউ নেই, অথচ হিসাব লিবার বেলায় বাপরে বাপ কত রকম ফর্দ। কে বলছে এত বিঘে, কে বলছে অত বিঘে, কে বলছে কেনে নে, কে বলছে কিনেছে, কে বলছে আবার বিক্রি করে দিয়েছে। নানা রকম সমস্যার চাপ এর মধ্যে দিও আবার। কালকে একটা খাতার হিসাব নিয়ে বসেছিলাম, হঠাৎ করে আমি পুরো চুপ হয়ে গেলাম। কেন? ব্রেনের কাজ করছে না। আর আজকের দিনে সব থেকে মানুষ বেশি মরছে এই ডিপ্রেশন, কঠিন চিন্তায়। করোনা মহামারী, ক্যান্সারের থেকেও মারাত্মক রোগ হলো মানসিক চিন্তা। এই মানসিক চিন্তা কি জন্যে? আমাদের বাচ্চাগুলো যাতে জজ হয়, উকিল হয়, ডিএম হয়, আমাদের মা বোনেরা বেউজ্জতি না হয়, ভালো যেন চিকিৎসার জায়গা পায়, যেখানে যেন ইজ্জতের সঙ্গে তাদের ইজ্জতটাও বাঁচে, চিকিৎসাটাও যেন হয়। এটা কার জন্য করছি? আমার জন্য। এগুলো বুঝতে হবে বাপ, এগুলো ভাবতে হবে। প্রেম একতরফা বেশি দিন চলে না,
প্রেম একতরফা বেশি দিন চলে না, হয়তো জোর করে রাখা যায় কিছুদিন, বেশি দিন থাকে না, তাই যেন একতরফা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ চলে এসছে। আপনারা কি যারা পরে এসছেন জানেন না যে আমার টাইম 10টাই ছিল? কি গো যারা এসছেন জানেন না? তাহলে এত লেট কেন? এই কথাটা কি জিজ্ঞেস করাতে আপনারা কষ্ট পেলেন? ভালোবাসি বলে জিজ্ঞেস করছেন, আমি বিশ্বাস করি আপনারাও ভালোবাসেন, তাই জিজ্ঞেস করছি যে আমার টাইম তো 10টায়, এত দেরি কেন? আচ্ছা আমি কোথা থেকে কোথায় চলে এলাম? তাহলে আমি নলেজ সিটিতেও টাইম দিয়েছি কখন? তাহলে আপনার এলাকা থেকে যদি বেরিয়ে ভাই এসছে, ছেলে এসছে, এখানে যদি এসছে আপনার তো দেরি হয়, তাহলে আমার ওখানে আপনারা যাবেন বলে আমার মনে হয়। আর যদিও যান 10টায় পৌঁছাবেন মনে হয়, কিন্তু মনে রাখবেন 10টা থেকে 12টায় প্রোগ্রাম হবে। কেন? এই প্রোগ্রাম অন্য ধরনের প্রোগ্রাম। এখানে অনেক বড় বড় ডাক্তাররা, নাম করা ডাক্তাররা থাকবে, কথা বুঝে আসছেন। এবং আমি সবাইকে জানাবো আমার পরিবারের কি আসবে না আসবে তিনাদের ব্যাপার। দাদা হুজুর সবার, দাদা হুজুরের মুরিদদেরকেও জানাচ্ছি, দাদা হুজুরের আওলাদদেরও জানাবো, দাদা হুজুরের দরবার যত আছে সেখানেও জানাবো, কে আসবে না আসবে সব তাদের ব্যাপার। আপনারাও কে যাবেন না যাবেন তাদের ব্যাপার। কিন্তু একটা ভালোবাসায় দাবি করা যায় না, যায় না। সেই দাবি হলো এটাই, আপনারা সবাই যাবেন, নামাজের মুসাল্লা নিয়ে যাবেন, পানি নিয়ে যাবেন, দুপুরের খাবার নিয়ে যাবেন। 12টায় ছেড়ে দিলেও বসে খাওয়া দাওয়া করে চলে আসবেন। কথা বুঝে আসছে? আসুন একটু দয়ার নবীকে সালাত ও সালাম। হে নবী সালাম ইয়া রাসূল। থাক না এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, এই দাঁড়িয়ে সালাম দেওয়াটা, সালাম তো দিতেই হবে, কোরআনের হুকুম। সাল্লু দরুদ পড়ো, সাল্লিমু সালাম দাও, আল্লাহর হুকুম, দিতেই হবে নবীকে সালাম। তুই মুসলমান হবে নবীকে সালাম দেবে না, তুই মুসলমান না, ইসলাম থেকে বাদ। কথা বুঝছেন না? আল্লাহর হুকুম অস্বীকারী কখনো ইসলামে থাকতে পারে না। কিন্তু দাঁড়ানোর ব্যাপারটা নিয়ে একটা মতনৈক্য আছে না, নাই? এই নিয়ে কিন্তু আমার লড়াই নয়। আপনি বসে যদি দেন আমি কিচ্ছু বলবো না, এ তো জুজিয়াত ব্যাপার, এ তো ছোট ব্যাপার। আমার ভালো লাগে আমি দাঁড়াই, আপনি বসে দেবেন। কি হয়েছে? অসুবিধে কোথায়? অসুবিধে এটা নিয়ে নয়, অসুবিধে হচ্ছে আমার রাসূলের প্রেম নিয়ে। আমরা নবীর প্রেমের কথা বললে একদল লোক বলে ওসব কি হচ্ছে, কোরআন হাদিস বলো, কোরআন হাদিস বলো। হাই রে হাই রে হাই রে হাই রে, কোনটা কোরআন বলেন? কোন কোরআন? আপনারা অবাক হয়ে যাচ্ছে। কোরআন কোনটা? যেটা আমাদের ঘরে 30 পারা আছে, ওটা কোরআন কে বললো? বলুন বলুন, ওটা কোরআন কে বললো? সূরা ফাতিহাটা, সূরা বাকারা, এগুলো কি কোরআন তো নাকি? এগুলো কোরআন কে বললো? জোরে বলে, এই কথাটা বলতে পারছেন সাহস করে? আরে নবী বলেছে। তা কোরআন কোরআন হওয়া মুহাম্মদ রাসূলের মুখে সার্টিফিকেট। মুহাম্মদ রাসূল বলেছে যেটা কোরআন, আমরা বলেছি যে হুজুর কোরআন। 1400-1500 বছর ধরে এখনো বলছি যে হুজুর কোরআন। নবী বলেছে ফেরেশতা আছে, আমরা দেখিনি, আমরা বলছি যে হুজুর আছে। নবী বলেছে জান্নাত আছে, আমরা দেখিনি, আমরা বলছি যে হুজুর আছে। নবী বলেছে আল্লাহ আছে, আমরা দেখিনি, আমরা বলছি যে হুজুর আছে। নবী বলেছে কিয়ামত হবে, আমরা দেখিনি, আমরা বলছি যে হুজুর আছে। নবী বলেছেন বিচার হবে, আমরা দেখিনি, আমরা বলছি যে হুজুর হবে। নবী বলছে জাহান্নাম আছে, আমরা দেখিনি, আমরা বলছি যে হুজুর আছে। নবীর মুখটা যা বলেছে এটা মেনে নেওয়ার নাম ঈমান, নবীর মুখের কথাকে কেটে দিবার নাম হলো বেঈমান। কথা বুঝে আসছে না? নাই? তাহলে সেই নবীর কথা, এটা কোরআন। জালিকাল কিতাব লা রাইবা ফি, বাবা এটা কোরআনের কথা, যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আমরা বলেছি যে হুজুর এটা
নবী বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা কোরআন। আমরা যে হুজুর কোরআন। নবী বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এটা কোরআন। আমরা বলেছি যে হুজুর কোরআন। নবী বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, রাসূল বললেন কোরআন। আমরা বললাম যে হুজুর কোরআন। নবী বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, নবী বললেন কোরআন। আমরা বললাম যে হুজুর কোরআন। কোরআন তাই তো নাকি? আর না আল্লাহ আপনার কাছে এসে বলেছে এটা কোরআন। তাহলে যে মুখটার কথাকে বিশ্বাস করে মেনে নেওয়া হলো ঈমান, আর অবিশ্বাস করে ছেড়ে দেওয়ার নাম হলো বেঈমান। সেই নবীর জাত, সেই নবীর আদব, সেই নবীর প্রেম তাহলে কতটা হওয়া দরকার? আজকে আমাদের কমন সেন্স এইটুকু তো জ্ঞান থাকা দরকার। আজকে যখন একটা অমুসলিম কেউ রাজনীতির রুটি শাকার জন্য, হিন্দু মুসলমান দাঙ্গা লাগার জন্য নবীর শানে কিছু বলে, আমরা রোড বন্ধ করে লাখো মুসলিমকে কষ্ট দিই, তাদের বিরুদ্ধে আন্দোলন করি। করুন আন্দোলন, 100 বার আমিও করেছি। কিন্তু আপনার আন্দোলনের স্টাইল তারা সাকসেসফুল হয়ে যায়। যারা সাকসেসফুল হতে চায় তাই সব ফালতু কথা বলে, তারা সাকসেসফুল হয়ে যায় আপনার আন্দোলনে। তার বেলায় আমরা তখন নেমে গিয়ে লাখো হিন্দুকে বেজার করে দিলাম আন্দোলনের নামে। আর এটা তারা চাইছিল। যখনই বেজার হলো, তারা তখন বলল এই মোল্লাকে করতে গেলে আমাদের বোল্ডুজার সরকার আনতে হবে। তারা তো এটাই চাইবে। তার বেলায় তখন আমরা নিয়ে বললাম, তখন মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে আমাদের বাড়ির মুরগি খেয়ে, আমাদের বাড়ি ভালো মন্দ খেয়ে নবীর মেম্বারে বসে, আরে নবী মরে গেছে, নবী শাফাত করতে পারবে না, নবীকে দাঁড়ানো যাবে না, ইটা যাবে না, উঠা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। তখন কই আমাদের মুখে প্রতিবাদ করি? আমাদের ভালোবাসা তখন কোথায়? আমি আবার বলছি, বাপ যারা আমাকে ভালোবাসেন, যদি সচ্চা ভালোবাসেন, মজবুত হন। কোন পীর সাহেব পীরজাদা, কোন দরবার টরবার কোনো কিছু নাই। দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুর, দাদা হুজুর 5 হুজুর, বাকি সবাইকে ভালোবাসবেন। আমাকে যদি ভালোবাসেন, আমি যেভাবে চলছি ফলো করেন সেভাবে চলুন। আমি কারো বিরুদ্ধে যেতে বলবো না আপনাকে, কেন আপনি আম মানুষ, আপনার বিরোধী করার অধিকার নেই। আপনার ধর্মের জ্ঞান আছে নাকি? আপনি কোরআনের পারিদর্শ, হাদিসের পারিদর্শ, আপনি সমালোচনা করবেন, কিন্তু আপনার উচিত দূরে থাকা। সমালোচনা করা আপনার জন্য চলবে না। আমার এই কথাটা কি বেজার হলো? এটা কি হিংসার কথা হলো? না, কথা ইমাম আমাদের। জোরে বলুন। 4টে মানেন কটাকে? ভালোবাসেন কটাকে? 4টাকে ভালোবাসি মানি, কিন্তু ফলো করি একটাকে। তাহলে 4টাকে কি অপমান করা হলো? না। আমার পীরের বাচ্চা, সিলসিলার আলেম বা অন্য কোন আলেম, আম মানুষ, আপনাদের সমালোচনা করার দরকার নেই। আপনারা আম মানুষ, আপনাদের উচিত একজনকে ফলো করা, তাকে মজবুত করে ধরা। বাকি সবাইকে সম্মান শ্রদ্ধা করব। বাবা তোর কাছে যাবারও দরকার নেই, তোকে আনারও দরকার নেই, শোনারও দরকার নেই। আমার দাদা হুজুর 5 হুজুর খেলে আমরা আম মানুষ থাকবো। আমার এই কথাটা কি আপনারা একমত হতে পারবেন? একমত হতে পারবেন? যদি পারেন আমল করেন। আমি কাউকে চাপ দিলাম, কাউকে চাপ দিয়েছি, জোর করেছি করিনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম। এই বাপ, এই বসো, এদিকে দেখো, পানি খাওয়াবে না, বসো। জোরে জোরে পরে। ইয়া রাসূল সালাম,
সালাওয়াতুল্লাহ জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا বাচ্চা বাচ্চা ছেলের ঘুমের ঘোর এখনো কাটেনি, বসে বসে ঘুমিয়ে পড়ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে। যখন কেউ মাথা চক্কর যদি দিয়ে পড়েও যায়, পানি খাওয়াবে না, ওই সময় তার ভেতরে পার্টস গুলো বন্ধ থাকে, পানিটা গেলে স্টক হতে পারে, ঘাড়ে মাথায় পানি দিতে হয়। যখন পুরো ফ্রি হয়ে যায় তখন তাকে পানি খাওয়াতে হয়। কিন্তু আমরা মনে করি পানি ওই সময় নিতে পারবে না, স্টক হয়ে আরো মরে যাবে। আল্লাহ হেফাজত করুক। তো যাক, আমি সংক্ষেপ করছি বাপ ভাইরা, আমি অনেক কিছু বললাম, আমার কথাতে ভাষা থেকে কষ্ট পেলেন একদম সত্যি করে বলুন। কেন মনের মধ্যে চেপে রাখবেন, পরে সমালোচনা করবেন, এই লক্ষণটা মুনাফিকি কাজ। আমি হতে পারে তো ভুল করছি, আমি মানুষ, কথা বলছেন না কেন? হতে পারে আমি ভুল করছি, তাহলে আমার ভুলটাকেও তো আপনাদের ধরিয়ে দেওয়া দরকার, যে না বাপু সব কথা বলার দরকার নেই, সব ঠিক আছে, সব ঠিক আছে। যে নবীকে মরা বলছে সেও ঠিক আছে, যে নবীকে মাটি কি বলে জান্নাত হায়াত আছে বলছে সেও ঠিক আছে। তবে বলে যাব, নবী বলেছে একটা ঠিক, দুটো ঠিক নবী বলেন একটা। যে দলে নবী আছেন, সাহাবারা আছেন, যে দলে চার ইমাম আছেন, চার ফিরানে পীর আছেন, যে দলে পূর্ব ভারতের দায়িত্ব মুজাদ্দেদ জামান দাদা হুজুর পেয়েছেন, ওটা হলো হক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যত ডায়ে বাঁয়ে আছে সব মানুষের দিয়া নাম, দল অনেক আছে, কথা বুঝে আসছে, মানুষের দিয়া দলের নাম। কিন্তু আমার মুজাদ্দেদুল জামান যে দলের ইমাম, ওটা ফুরফুরা সিলসিলা নয়, ওটা ফুরফুরা সিলসিলা নয়, সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সিলসিলা। ওটা হলো আমার রাসূলের দিয়া নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় যাকে বলা হয় হিজবুল্লাহ, আল্লাহর দল, কথা বুঝে আসছে। তো সেই জায়গায় আপনারা ঈমান বাঁচান, আকীদা ঠিক করুন। কেন কোনো বিশ্বাস নেই কখন চলে যাব, কবরে যাবার পরে তিনটে প্রশ্ন হবে, কথা ঠিকই, কিন্তু ইমাম বুখারী বলছেন একটা প্রশ্ন হবে। কোরআনের পরে যে কিতাবটার দরজা, কোরআনের পরে যে কিতাবটার গ্রহণযোগ্যতা, বুখারী শরীফ, তিনি বলছেন একটা প্রশ্ন হবে, আর তিনটে প্রশ্ন হবে, এটাও আছে হাদিস পাকে। তাহলে ব্যাপারটা কি দুরকম কথা হয়ে গেল? আপনি আম মানুষ বুঝবেন কি করে? ঠিক না? আম মানুষ চমকে যাবেন, এত ডিপে ঢোকার ক্ষমতাই আপনার। সামান্য একটু বেশি কি বলে টাকা হয়ে গেলে গুছোবার মতো অঙ্ক মাথায় ঢুকছে না আজকাল। আম মানুষ এত পড়াশোনা থেকে এত আমাদের সমাজ পিছিয়ে গেছে, তাকে যদি এইসব বলা হয় সে বুঝবে কি করে? তাই বাপ আম মানুষ দাদা হুজুরকে ধরে রাখেন। দাদা হুজুর কি কোরআন হাদিস বলেছে? দাদা হুজুর কি কোরআন হাদিস? দাদা হুজুর কোরআন হাদিস নয়, কিন্তু দাদা হুজুর যা বলেছে, যা করেছে, সবটাই কোরআন হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে মাওলা আলী হুজুর যখন খলিফা হন, তখন একদল লোক বেরিয়েছিল, তাদেরকে খারেজি বলা হয়। তারা বলেছিল কোরআন মানবো। হযরতে আলী হুজুর তাদেরকে ডেকেছিলেন, আসো
কোরআন মানবে। আমি আলী তো কোরআনের বিরুদ্ধে নয়, আমি তো কোরআনেরই পক্ষে, আসো কোরআন মানি আমরা। আমি তো কোরআনের পক্ষে। কোরআনের হযরত আলী কি কোরআনের বাইরে ছিল? হ্যাঁ, নবী যার সম্বন্ধে বলেছে আমি এলেমের শহর, আর আলী হলো শহরের দরজা। আমাকে পেতে গেলে, দিন পেতে গেলে আলী ছাড়া হবে না। তো সেই আলী হুজুরের বিরুদ্ধে যারা বেরিয়েছিল তারাও দুনিয়ার লোককে গোমরা করেছিল কোরআন দেখিয়ে। কোরআন মানো, কোরআন মানো, আলী নয়। কোরআন মানো, কোরআন মানো, আলী নয়। আজকে একদল লোক বেরিয়েছে কোরআন আর হাদিস মানো, ইমাম নয়। কোরআন হাদিস মানো, দাদা হুজুর নয়। একটু বাড়িয়ে দিয়েছি। কথা বুঝছেন না, বোঝেন না? তখন মাওলা আলী তাদেরকে ডাকলেন, ডেকে তখন কোরআন অনেক বড় কথা বলি, ওসমান গনি হুজুরের সময় লেখা হয়েছিল, অনেক বড় সে উঁটে করে নিয়ে আসা হয়েছে। নিয়েছে এই খারিজিদের দলে, তারাও বড় বড় আলেম সব। কথা বুঝে আসছে? তাদের মধ্যে অনেকে সাহাবা দাবি করেছিল, পরবর্তী সব মুনাফিক ধরা পড়ছে পারে। কথা বুঝছেন না? তাহলে সাহাবাদের মধ্যেও যদি সাহাবা সেজে পরে মুনাফিক হয়ে বেরিয়ে ইসলাম থেকে চলে যায়, আর তুমি পীরের ছেলে দেখছো, মৌলী সাহেব দেখছো, ইমাম মুফতি দেখছো, কথা বুঝছেন না, বোঝেন না? খুব মাথা ঠান্ডা করে রাখেন, বোঝার চেষ্টা করেন। আমি তো মাঝে মাঝে ভাবি যে আল্লাহ, এমনি তো অনেক দিন থেকেই আমার পিছনে সবাই লেগে আছে, আবার যা হচ্ছে, যদি এই সমস্যা সমাধান করার জন্য আম মানুষকে বুঝাতে চাই, নতুন করে আবার একদল লাগবে পিছনে। কিন্তু আমি পিছনে লাগার ভয় করে হক কথা বলা বন্ধ করে দিলে সব থেকে উত্তম জলসা বন্ধ করে দাও। কিন্তু জলসা করতে এসে পিছনে লাগার ভয়ে হক কথা বলবো না, কিয়ামত দিন আল্লাহ আমার জিভকে জাহান্নামের কেঁচি দিয়ে কাটবে, আমার জিভকে। তাই আমিও চিন্তা করছি জলসা না করার। মন মানসিকতা তৈরি হচ্ছে বাপ। কখনো কখনো এরকম দ্বারা মন মানসিকতা হয়ে যায় যে জলসা নতুন করে এলে লোক বলে আমি না দাওয়াত নিচ্ছি না। কেন? গেলে হক কথা বলতে হবে। হক কথা বললে কি হবে? এক শ্রেণীর লোক মনে করবে এরা সব ঝগড়া করছে। কথা খারাপ লাগছে না? লাগছে না, খারাপ লাগবে। আর এক শ্রেণীর মানুষ আবার পিছনে লেগে যাবে, কত রকম সমস্যা। আবার কখনো কখনো মনে হয় যে নবীকে ভালোবাসো সেই নবী উম্মত গুলোকে বাঁচাবার জন্য তুমি চেষ্টা করবে না, আবার তখন মনে হয় জলসা করি। কথা বুঝে আসছে তো? জানি না কতদিন এই একতরফা প্রেমটা থাকবে, জানি না। খুব টেনে টেনেই যাওয়া হচ্ছে মনকে, দেখা যাক কতদিন কি হয়। তবে আল্লাহ যেন ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রাখেন, ইমানের সঙ্গে যেন মরণ নসিব করেন সবার, এবং আমার পরিবার, মা বাপ, ভাই বোন সবার। বলুন আল্লাহুম্মা আমিন। আমার দাদা পীরের সমস্ত আওলাদদের সবার যেন ইমানের সঙ্গে মরণ নসিব করে। বলুন আল্লাহুম্মা আমিন। কেন মানুষ মাত্র ভুল হয়ে যায়, অনেকে আমরা দাদা পীরের মুরিদদের ছেলেরাও, খলিফার ছেলেরাও এদিক ওদিক হয়ে যাচ্ছে, আল্লাহ হিফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছিলাম সেটা হলো এটাই, হযরতে মাওলা আলী হুজুর কোরআন শরীফকে নিয়ে আসলেন খারিজি, এবং হযরতে মাওলা আলী হুজুরের সামনে কোরআনকে রাখা হলো। রেখে হযরতে মাওলা আলী বলছেন, বলো খারিজিরা তোমরা কি চাও? তারা বলছে আমরা কোরআন ছাড়া মানি না, আল্লাহর কথা কোরআন, আল্লাহর কথা চলবে, এই দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহ, সব আল্লাহর, আল্লাহর কথা চলবে। ভাই এটার বিরুদ্ধে কি আমরা? আপনারা কেউ আছেন নাকি? আপনারাও তো আল্লাহর কথা চলবে, ঠিক না বেটি? জিন্দেগি যিনি দিয়েছেন তিনার ছাড়া কার কথা চলবে রে বাবা? আমি তো আমার আল্লাহ ছাড়া অন্য কারণ নয়, আমি তো তার দাস, তিনি তো বানিয়েছে আমাকে, ঠিক না বেটি? তো মাওলা আলী বলছে কোরআন আমার আর আমার ভাইদের মধ্যে মতনৈক্য হয়েছে, সমাধান তুমি করে দাও। কোরআন সমাধান করে দাও, কোরআন বলেই যাচ্ছে। তখন খারিজিদের মধ্যে থেকে যারা বড় বড় আলেম ছিল তারাও অনেকে সাহাবা দাবিদার, তারা বলছে ও হযরত আলী, কোরআন কখনো কথা বলতে পারে নাকি? সে কথা বলবে নাকি? সমাধান করতে গেলে একটা মানুষ লাগবে তো। মাওলা আলী বলছে ওটাই তো আমি বলছি, যে কোরআন অনুযায়ী আমরা চলবো, সমাধানের জন্য আমি আলীকে খলিফা হিসেবে সবাই মেনেছে, আমরা মিলেমিশে থাকি। তারা মানলো না, বেরিয়ে চলে গেল, তাদেরকে খারিজি বলা হয়। তা আজও এদেরকে যখন বলা হয় যে দাদা হুজুরের মাসলাটা কোরআন সুন্নাহর বাইরে কোনটা বলো, আসো এক জায়গায় বসি,
কোরআন তো অবশ্যই মানতে হবে, রাসূলের সুন্নাত তো সহিহ হাদিস তো মানতেই হবে। অস্বীকারী তো ইসলাম থেকে বেরিয়ে যাবে। বসো, সমাধান করি। কেন আমরা ভাই ভাই নিজেদের মধ্যে মতানৈক্য করব? এরা সেই দিনকারের খারেজির মতো এরাও বেরিয়ে চলে যাচ্ছে। বুঝবে না কথা, বুঝছেন না, বোঝেন না? তাই আপনাদেরকে কিছু কথা আজকে বললাম। এখন আমি বিদায় নেব। বিদায় নেবার আগে আমার শেষ একটা আশা, বাপের কাছে ছেলে হিসাবে, ভাইয়ের কাছে ভাই হিসাবে, মায়ের কাছে ছেলে হিসাবে, বোনের কাছে ভাই হিসাবে 21শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর নলেজ সিটির ময়দানে মাতৃসদনের শুভ উদ্বোধন। আমি বলেছিলাম প্রথম মাতৃসদন করব, শুভ উদ্বোধন। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, যাবেন। সকাল 10টা থেকে 12টা 2 ঘন্টার প্রোগ্রাম। 407 পর্যন্ত মাঠে চলে যাবে। বাস আর লরি হলে মাঠে যাবে না। যদি আপনারা ছোট গাড়িতে যান, যত ছোট গাড়ি আছে, টাটা সুমো, স্করপিও, তারপরে মহিন্দ্রা, স্পিড কি কমনে সব আছে, সব মাঠে চলে যাবে। এবারে সব নলেজ সিটির মাঠে চলে যাবে। 10টা পর্যন্ত গাড়ি ঢোকার থাকবে। 10টার পরে কিন্তু আর মাঠে গাড়ি ঢোকা থাকবে না। এবার হয়তো ওদিক থেকে বেরোনোর রাস্তা হবে। কেন একসাথে যাতায়াতের মতো নাও হতে পারে। কিছু কিছু জায়গা আছে শুধু যাবে, আসবে না। কিছু কিছু জায়গা আছে একসাথে যাবে। আবার জাম হওয়ার জন্য অনেক রাস্তায় দেখেন না, নো এন্ট্রি করতে হয়। তো আমরা 10টা পর্যন্ত এন্ট্রি সিস্টেম রাখছি। আপনারা যারা ছোট গাড়ি নিয়ে যাবেন, ডাইরেক্ট মাঠে যাবেন। কথা বুঝে আসছে? আর আপনাদের সবাইকে বলবো, যারা মনে করেন দান করলে নেকি হয়, গ্রামে মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, যে মুজাদ্দেদ জামানের নামে আমরা ওসিলা ইসলাম পেয়েছি, সেই দাদা হুজুরের নামে হসপিটাল নেই, কলেজ নাই, স্কুল নাই, বিশ্ববিদ্যালয় নাই, সেই দাদা হুজুরের নামে কোনো জ্ঞানের শহর নাই। আমাদের ছেলে আব্বাস সিদ্দিকী করছে, আমাদের ভাই আব্বাস সিদ্দিকী করছে। আব্বাস সিদ্দিকীর সাথ দেওয়া দরকার। তাই বছরে 500 1000 হোক দান করব। ওই দিন গিয়ে একটা বই তৈরি করে নেবেন, বা অন্য দিনও করতে পারেন। সেটা হলো কি, বাৎসরিক দাতার বই। কথা বুঝে আসছে? ওই বইটাকে যখনই নিয়ে যাবেন, জি বছরের 22 করলেন, আবার 23 নিয়ে যাবেন, আপনার টাকাটা দেবেন, সৈকত দেওয়া হবে। 24 দেবেন, টাকাটা দেবেন, সৈকত দেওয়া হবে। এটা কি দান? এটা কি দান? মসজিদ দান করেন না? বাৎসরিক দান করো তো। অনেক দাতা আছে না নাই? ঠিক নলেজ সিটির বাৎসরিক দাতা। যদি দাদা হুজুরের ভক্ত মরিদরা মনে করেন যে আমার পীরের নামে হচ্ছে, আমি দাতা হব, চাপ নয়, চাপ নয়। 10 টাকা থাকলে 10 টাকার কাজ, 100 টাকা থাকলে 100 টাকার কাজ, 1 লাখ থাকলে 1 লাখ টাকার কাজ, 10 লাখ থাকলে 10 লাখ টাকার কাজ, 10 কোটি থাকলে 10 কোটির কাজ। যতক্ষণ আছে করব, নাই চুরি করে করতে পারবো না। আর কোন সরকারের দালালি করে করতে পারবো না। অনেক জায়গায় সরকারের দালালি করে অনেকে বড় হচ্ছে। আরে দেখা যাচ্ছে সব খেতে কাটছে কে? সরকারের লোক বড় ডোনেট করছে। আমি পারি না। আর আগামী দিনে আল্লাহ না করায় তাতে ছোট থাকবো, গরিবই থাকবো, তাও ভালো। কেন আমি জানি কেউ যদি তোমাকে ফেতেটা কাটায় আর তার জন্য মাল দেয়, সে তোমাকে ঘাট থেকে মোটকে নেবে, তার হয়ে একটু গুণ গাইতে তোমায় হবে। আর আমি চোখের সামনে দেখছি যারা আমার কওমের রক্ত চুষছে, আমার কওমের অকাপ সম্পত্তির টাকা ঝেড়ে খাচ্ছে। এই মসজিদের এই হাল হবে কেন? এই মসজিদের তারও সুন্দর হাল হবে। এই অকাপ সম্পত্তির টাকা যদি আমরা পাই, তাহলে ইমামের মাইনে এই হাল হবে কেন? আরো তো মাইনে বাড়বে। গরিব মেয়েগুলোর বিবাহের জন্য এত বাপকে ভিক্ষা চাইতে হবে কেন? অকাপের টাকা পেলে রাজকীয় ভাবে বিয়ে হবে। গরিবের মুসলিম ছেলেগুলো খেতে পাচ্ছে না, ভ্যান চালিয়ে খাচ্ছে, এদের এই হাল হবে কেন? অকাপের টাকা পেলে এরা তো আরো উন্নতি হয়ে যাবে। আমি যখন চোখের সামনে দেখছি আমার কওমের রক্ত চুষে, আমার কওমের অর্থগুলোকে মেরে, আমার কওমের সমস্ত সুযোগ সুবিধাকে কেড়ে নিয়ে যারা আমার কওমকে দিনকে দিন গরিব বানাচ্ছে, আমার কওমের বেটিগুলোকে পেটের জ্বালায় দেহ ব্যবসার মতো নোংরা কাজে তো অনেককে নাবিয়ে দিচ্ছে, আমার কওমকে মিথ্যা গেজার কেস দিচ্ছে, আমার কওমকে জঙ্গির সঙ্গে হাত আছে বলে তুলে নিয়ে জেলে ভরে রেখে দিচ্ছে। 10 বছর পরে বলছে যে না, নির্দোষ সন্দেহ হয়েছিল, নিয়ে আসা হয়েছিল। তাদেরকে নিয়েছে হেঁটে কাটানো, তাদেরকে নিয়েছে সংগঠনের প্রোগ্রাম করা, তাদেরকে নিয়েছে নলেজ সিটি করা। তার থেকে না করা পছন্দ করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তাই আমি কাউকে রাখি না। খেতে কাটাইনি, মালও পাইনি, মালও দেয়নি, মালের দিকে তাকিয়ে নয়। আপনারা যা 10 20 50 100 200 500 5000 10000 20000 আপনারা যা দিয়েছেন আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা, আপনাদের টাকা
আর আল্লাহর কোন এক বান্দার টাকা আপনাদের যদি 3 ভাগ থাকে সেই বান্দার 1 ভাগ আছে, সেই টাকায় আজকে মাতৃ সদন 4 তলা কমপ্লিট হচ্ছে। সেটার উদ্বোধন 21 অগ্রহায়ণ 8ই ডিসেম্বর 2022। ওই দিন আরো দুটো ভিত দেবো, একটা সুপার স্পেশাল হসপিটালের আর একটা উন্নত মানের মডার্ন এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ এইটা আমার চেষ্টা। এবার আপনারা সাথ দেবেন, লাখ লাখ লোক সাথ দিলে 2 বছর তো 2019-এ ডেকেছিলাম না, 2019-এ শিলান্যাস হয়েছিল, 2 বছর লকডাউন, প্রায় 2.5 বছর লকডাউন, 2.5 বছর লকডাউন। তারপরে আমি শুরু করলাম 2021-এ রমজান শরীফের মাসের পরে, সামনে রমজান মাস আসলে মনে হয় 1 বছর কি হবে, কথা বুঝে আসছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ করে ফেলেছি। যদি আমায় সুযোগ দেওয়া হয়, আপনারা যদি পাশে থাকেন, দুয়া দাওয়া দুটোই যদি দেন, ইনশাআল্লাহ আবার 1 বছর পর 21 অগ্রহায়ণ 8ই ডিসেম্বর আবার ডাকবো, আবার কিছু তোফা দেবো, আবার কিছু ভিত দেবো। ইনশাআল্লাহ আমার টার্গেট, আল্লাহ যদি আমায় বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি করায়, আল্লাহ যদি বলে করাবো, কোথা থেকে আসবে আল্লাহ ব্যবস্থা করে দেবে, ঠিক না বেটি? আল্লাহ যদি বলে করাবো, কেউ খেতেও যদি না পায়, তারপরে ওখানে যে 100 টাকা একটা ইট দিয়ে আসবে। আল্লাহ যদি বলে করাবো, লাখো কোটি মানুষকে আমার পাশে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ যদি করায়, 10 বছর নিয়ত করেছি, 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের নামে একটা শহর তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন, আল্লাহর কাছে চেয়েছি, আপনাদের কাছে আহ্বান করেছি, ওসিলা হয়ে দাঁড়ান। তাই ওই দিন যারা যাবেন, 500, 600, 700, 800, 900, 1000 হোক, 2000 হোক, একটা বাৎসরিক দাতা হবেন। প্রতি বছর এই টাকাটা দেবেন, ওই বইটা নিয়ে যাবেন। অন্য কোনো শাখা ব্রাঞ্চ কোনো জায়গা নেই, ডাইরেক্ট আমার অফিস, কেন্দ্র অফিস ফুরফুরা শরীফে, ওই দিন নলেজ সিটিতে স্পেশাল করে অফিস বসবে। আর যেটা প্রতি বছরে আমার তো একটা দাবি আছে সবার কাছে, জানেন, আমি মাঝে মাঝে যখন নলেজ সিটিতে, কথাগুলো বলছি আপনারা কষ্ট পেয়েছেন নাকি? আমি যখন নলেজ সিটিতে যাই, নলেজ সিটিতে একটা কথা কিন্তু আমার বারবার ব্রেনে আঘাত দেয়, ওই মানুষগুলো কত বড় কামিয়াবি। কোন মানুষগুলো? যারা একটা করে ইট হাতে করে লিখেছিল আর 100 কোটি টাকাও দিয়েছে। কিন্তু 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, ওটাও তো কামিয়াবি। কিন্তু যে মানুষটা নিজের পছন্দ মতো একটা ইট ঘর থেকে কিনে, নিজের এলাকা থেকে কিনে বয়ে নিয়ে গেছিল, ওই লোকটা কত কামিয়াবি। বলেন কেন? আমি শুধু ভাবি আর বিল্ডিংটা দেখি যে কিছু কম বেশি 80 থেকে 90 হাজার ইট, আরো 50,000 ইট কিনতে হয়েছে, কথা বুঝে আসছে। ওই যে ইটটা বয়ে নিয়ে গেছিল, সেই ইটটা একটা ইট কিন্তু তার দেয়ালে লেগে গেছে। যতদিন এই বিল্ডিংটা থাকবে, বেঁচে থাকলেও সওয়াব পাচ্ছে, কবরও সে সওয়াব পাবে, বলুন সুবহানাল্লাহ। তাই যত বছর যাবেন, আমার তো আবেদন আছে আপনাদের কাছে, জানেন তো নাকি? একটা ইট 100 টাকা, এটা তো প্রতি বছরের জন্য, এটা ধরা বাঁধা, জানেন তো নাকি? না নতুন করে বলতে হবে? ও তো প্রথমবারই বলে দিয়েছিলাম। উপরন্তু এইটা স্মরণ করিয়ে দেবো, 2 বছর লকডাউন ছিল, ওই ডিউটা যদি পড়ো সেটাও নিয়ে যাবে। আচ্ছা, এই দাবিটা কার কাছে করলাম? ভালোবাসার মানুষের কাছে। তো যে ভালোবাসার নয়, তার জন্য তো আমি দাবি করিনি। সে যদি নাও দেয়, না দিকে যাক, সমালোচনা করবে তারা, সমস্যা। এটা একদল থাকবে, এটা একদল থাকবে। যদি না থাকে, কাজ করতে ভালো লাগবে না, না থাকলে কাজ করতে ভালো লাগবে না। এরা থাকলেই আমার কাজের সততা ভালো থাকবে, এরা না থাকলে আমার কাজে গরমিল হতে পারে। আর এরা যতদিন থাকবে, ততদিন আমার কাজে সততা থাকবে। পিছনে টুইয়া আছে, ভুল না হয়ে যায়, এটা স্বাভাবিক। তো যাক, যতটা পারি আল্লাহর ভয় আছে অন্তরে, চেষ্টা করি ভালোর সাথে কাজ করার। আলহামদুলিল্লাহ যাবেন যে দেখবেন প্রায় 14-15 তলার ফাউন্ডেশন দিয়ে, কথা বুঝা। কিন্তু এখন আমি যতটা পারমিশন পেয়েছি 4 তলা, সেই 4 তলা বিল্ডিং কমপ্লিট করেছি, কিন্তু ফাউন্ডেশন অনেক বেশি দিয়েছি। কেন?
পরে আবার পারমিশন পাবো, আবার বাড়াতে যাবে, আবার পারমিশন আরো বাড়ানো যাবে, কিন্তু একবার গড়ে গেলে পরে পারমিশন পেলে তার ভাঙা যাবে না। ওই জন্য 14-15 তালা পর্যন্ত হবে, এত মজবুত করে তলার ভিত স্থাপন করে ভিত দিয়ে আজকে সেটা উদ্বোধন হবে 8 ডিসেম্বর 21 অঘ্রাণ সকাল 10টায় কিন্তু পৌঁছাবেন। আপনারা যদি আরো সকালে পৌঁছান, আরো সকাল থেকে প্রোগ্রাম শুরু করে দেবো। এখান থেকে ফজরের নামাজ পড়বেন, বেরিয়ে চলে যাবেন। যত পারবেন ছোট গাড়িতে যাবেন, মাঠে চলে যাবেন। আসেন, এখন এই সামান্য কথা বললাম, যদি কেউ এই সামান্য কথাতে বলাতে বেজার হন, আমি দুঃখিত, কিন্তু আমার 10টা ভালোবাসার লোক তো আছে, ওই 10টাকে শোনাবার জন্য আমি বললাম। যদি বলেন যে আপনি আমাদের মূল্যবান সময় নষ্ট করছেন, না, আপনাদের সময় আমি নষ্ট করিনি, আপনাদের সময় পার হয়ে গেছে, আমি আমার সময় নষ্ট করছি, আপনাদের নয়, আপনাদের সময় পার হয়ে গেছে। এখন মাহফিলটা হলো পরের বছরে আবার হবে না থাকবে? কি বলছেন? পরের বছরে আবার হবে। সংগঠনের ছেলেগুলো করে একটু ভাইগুলোর পাশে দাঁড়াবেন না, বাচ্চাগুলোর পাশে দাঁড়াবেন না আব্বারা, তাই পকেটে হাত দেন, যার যা খুশি একটু বাচ্চাগুলোকে শরীক হন। যুবকগুলো আমার সাথে মিশে গান দেয় না, ফাংশন দেয় না, মোবাইলে সব ওয়াজ শোনে, দেখুন ওয়াজ শোনে, গজল চালায়, হয়তো লেবাসে একটু ভুল আছে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু জলসা দিয়েছে। একটু দিন বাচ্চাগুলোকে 7 দিন, আল্লাহ খুশি হবে, দান করলে সওয়াব হয়। দেন, দানের মাল বাড়ে রে বাপ, কমে না। প্রমাণ আব্বাস সিদ্দিকী, প্রমাণ আব্বাস সিদ্দিকী। আমাকে দেখুন না, বেড়েই যাচ্ছে, কমছে না। দানের মাল বাড়ে, কমে না, প্রমাণ আব্বাস সিদ্দিকী। দেন, বিশ্বাস করে দেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে তেলাওয়াত করে। এদিকে যাও বাপ, কেউ যাও। না, টুপিতে পয়সা তুলবেন না, টুপিটা আমার নবীর সুন্নাত, নবীর সুন্নাত কে লিয়ে খবরদারে কাজ করবেন না। হ্যাঁ, ওই গামছা চালেন। কোচিয়ার তোর কষ্ট হচ্ছে নাকি বা? এই মসজিদের ওখানে যেগুলো দাঁড়িয়ে আছেন ওগুলো কারা? কোনো বসার জায়গা নেই? আচ্ছা, আপনারাও দেন, কিছু দেন, এসেছেন যখন মসজিদের কি বলে মাহফিলের জন্য কিছু দেন, আর তেলাওয়াত করেন। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাবার্তা ব্যবহারে ভাষাতে কেউ কষ্ট যদি পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। কোন ব্যক্তি, কোন দল, কোন পার্টি নাম ধরে পক্ষে বিপক্ষে বলেছি? একটু বলবেন না। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। অন্যায় নাই, বাস এটা বলেছি। আপনারা মিলেমিশে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল ইনকাম করবেন, হালাল খাবেন। যাদের বয়স হয়েছে একটু বেশি করে কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ পড়ুন, আল্লাহ করুন। যুবকরা সেজদা না দিয়ে ঘুমোবে না, সেজদা না দিয়ে ঘুমোবে না। তুমি কি করে ঘুমোতে যাও? তোমার আল্লাহর কাজটা বাদ রেখে
সারাদিন খাটাখাটনি, বিভিন্ন কাজে, বিভিন্ন বাহানায় মেনে নিলাম তোমার কাজা হয়ে গেছে, তুমি সেই কাজগুলোকে না আদায় করে বিছানায় যেন তোমার পিঠ না যায়। প্রত্যেকটা যুবককে বললাম, নামাজ যদিও কাজা হয়ে যায় সব আদায় করে তারপরে তুমি বিছানায় যাবে, তার আগে ঘুমোবে না। তুমি নিজের বিবেককে প্রশ্ন করবে আজ থেকে বালিশে মাথা দিবার সময়, যদি কাজা করে শোও তোমার এই শোয়াটা শোভা পেচ্ছে না। তোমার মালিক তোমাকে সারাদিন ভালো রাখলো, খাওয়ালো, পড়ালো, আর তাকে সেজদা না দিয়ে তুমি ঘুমোচ্ছ মানে? তাকে সেজদা দাও, তাকে রুকু দাও, কাজটা করো, এবার যাও ঘুমো। আসো, আল্লাহ 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 আপনার ঘরের কাছে বসলাম, 8 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে। সব খাটাখাটনির মানুষ, সকালে উঠে হয়তো বাজার টাজার করার ব্যাপার থাকে, এটা সেটা থাকে, সব মিটিয়ে টিটিয়ে দিয়ে যাক লাস্ট মুহূর্তে সব এসে হাজির হয়েছে। আল্লাহ কমসে কম দোয়াই তো শরীক হয়ে গেছে, যা শেষ ভালো তা সব ভালো। তবে দিনের কিছু কথা বললাম, যারা শুনলো আল্লাহ, যারা শুনতে পারলো না উভয়কেই শামিল আমাদের একসাথেই করে নেন। তবে সবাইকে আগামী দিন আসার, একসাথে বসার, দিনের আলোচনা শোনার মন মানসিকতা তৌফিক দান করুন আল্লাহ। সবাইকে আপনার প্রেমিক, আপনার নবীর প্রেমিক, কোরআন সুন্নাহর প্রেমিক, দ্বীন ইসলামের প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার উপরে সবাইকে বেঁচে থাকার তৌফিক দিন আল্লাহ। ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন আল্লাহ। এই মাহফিলে যে যা দান করেছে দানকে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের এই টোটাল কর্মকাণ্ডে হুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা করে। আল্লাহ এই মসজিদে একদিন মাহফিল হয়েছিল, সর্বপ্রথম লকডাউনের পরে মসজিদে মাহফিল করেছিলাম আমি। আজকে সেই মসজিদের সামনের ময়দানে মাহফিল হলো। আল্লাহ হাজার হাজার মানুষ যারা এসেছে প্রত্যেকের আশা বসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। সংগঠনের ছেলেগুলো গ্রামের আব্বাদের, মায়েদের, গ্রামবাসীদের সহযোগিতা নিয়েছে, বাড়ির দোরের গোড়ায় দাঁড়িয়েছে, বাড়িওয়ালারা অর্থ দিয়েছে। যা বাবা কোরআনের মাহফিল কর, প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন। আজকে এই মাহফিলও যে যা পেরেছে দিয়েছে, প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। আপনার নবী, আপনার দ্বীন, আপনার তাওহীদ, আপনার হাবিবের রিসালাত, আপনার কোরআন, আপনার দ্বীনের জন্য হক না হকের কিছু আলোচনা, অর্থাৎ হকের পক্ষে না হক থেকে দূরে থাকার জন্য, না হককে চিনানো ও দূরে থাকার জন্য দাওয়াত কিছু কাজ করলাম, কিছু বললাম। আল্লাহ আমার এই কর্মকাণ্ড আলোচনাকে আপনি খুশি হয়ে যান, কবুল করে নেন আল্লাহ। আমাদেরকে হকের উপরে রাখেন। এসব মিলে গিয়ে সাথে থাকেন সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সবটুকু পৌঁছে দি। হুজুরের আলা ওলাদ আম্মাজান সাহাবে কেরাম সাহাবীগণ, হুজুরের পরিবার সাহাবা হুজুরদের পাক সবটুকু পৌঁছে দিন। কারবালা শহীদান হুজুরগণদের পাক সবটুকু পৌঁছে দিন। ইমামে হাসান হোসেন হুজুরদের পাক সব পৌঁছে দিন। चार पिराने भी चार इमाम हुजूर पाक सौ पहुँचे दिन। सुल्तान गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमेरी हुजूर पाक सौ पहुँचे दिन। আল্লাহ তাআলা জিনার ওসিলা করে পূর্ব ভারতের মানুষ দিন পেয়েছে, শরিয়াত পেয়েছে, মসজিদ পেয়েছে, মাদ্রাসা পেয়েছে, টুপি পেয়েছে, জুব্বা পেয়েছে, দাড়ি পেয়েছে। আল্লাহ আপনার কোরআনের শিক্ষা পেয়েছে, আপনার হাবিবের সুন্নাতের শিক্ষা পেয়েছে। তিনি অন্য কেউ নয়, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আল্লামা শাইখুল বাঙ্গাল আবু বকর সিদ্দিক
দাদা হুজুর পীর কেবলা রূপাকে সবটুকু পৌঁছে দি। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দি। আল্লাহ তাআলা तमाम বিশ্ব নবী সিদ্দিক সাদা সলিন আরে বিল্লাহ হুজুর যে পথে রুহের সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের প্রত্যেকটা বাচ্চাদেরকে নেক হায়াত দান করুন। দিন ইসলামের জন্য মিলে মিশে দাদা পীরের রেখে যাওয়া কোরআন সুন্নাহর রাস্তা অনুযায়ী আকীদাত অনুযায়ী চলা তৌফিক দিন। আমার মুজাদ্দিদ জামানের খলিফাদের বাচ্চাদেরকে নেক হায়াত দান করুন। লোভ লালসা থেকে ফিরে নায়ের পক্ষে মুজাদ্দিদ জামানের সিলসিলা খিদমত করা তৌফিক দিন। মুজাদ্দিদ জামানের সিলসিলা যত উলামা হযরত হাফেজে কোরআন ইমাম শাহ হযরত হয়েছেন সকলকে নেক হায়াত দান করুন। সকলকে মিলে মিশে এই হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাত এই কোরআন সুন্নাহর আকীদা মাসলা মানুষের কাছে পৌঁছে দিবা তৌফিক দিন। আয় আল্লাহ তাআলা সবার সাথে সাথে আমি গুনাহগার, আমার অন্তরে শান্তি দিন আল্লাহ, আমার মনে সবর দিন আল্লাহ, আমার মনে ধৈর্য দিন আল্লাহ। আমি বড় দুর্বল, আমি বড় কমজোর, কখনো কখনো সহ্য করতে আর পারি না। মালিক সবর দিন, ধৈর্যের সাথে আমার দাদা পীরের মুরিদদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহ শিক্ষা পৌঁছে দিবা তৌফিক দিন। আল্লাহ তাআলা এই অসহায় মানুষগুলোর জন্য যেভাবে লড়াই করছে আল্লাহ, এই লড়াইকে আপনি কবুল করে নিন আল্লাহ। এই লড়াইয়ে আপনি আমাকে কামিয়াবি দিন আল্লাহ। আল্লাহ পাক এদের পাশে দাঁড়িয়ে দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখিয়ে দিবার ব্যবস্থা করে দিন আল্লাহ। আপনি আমার নলেজকে কবুল করে নিন আল্লাহ। জীবনে শেষ আচ্ছা মালিক কি করে করবো আমি ভেবে পাচ্ছি না। মালিক যতটুকু যা দেন তার মধ্যে থেকে যতটুকু পারি খরচ করি। মানুষ আমার পাশে দাঁড়িয়ে যে খরচ করেছে আল্লাহ, স্বপ্ন তো অনেক বড়, আমার কাছে আপনার কাছে কিছুই তো নয় আল্লাহ। আপনি আমার মুর্শিদ কেবলার নামে ওই নলেজ শ্রী জ্ঞানের শহরকে আপনি কবুল করে না আল্লাহ। মহান কাজে যারা প্রতি বছরে 100 টাকা 10 টাকা করে যখনই ডাকবো নিয়ে যাবে বলেছে, নিয়ে গেছে আগে আল্লাহ তাআলা এদের মেহনতকে কবুল করবেন, দানকে কবুল করবেন। বিল্ডিং এ গাঁথনি হয়ে গেছে আল্লাহ, যারা চলে গেছে এদের মধ্যে কবরের সওয়াব দেবে, যারা বেঁচে আছে দুনিয়ায় সুখে শান্তি দিয়ে রাখবে। যতদিন প্রতিষ্ঠান থাকবে আল্লাহ ততদিন সওয়াব মিলাতে থাকবে আল্লাহ পাক। নলেজ সিরিজ বাৎসরিক দাতাতে যারা দাম লিখাচ্ছে, আমার প্রচুর মা বোনেরাও তারা বছরে 500 করে টাকা নলেজ সিরিজ বাৎসরিক দাতাতে নাম লিখিয়েছে। আমার অনেক বাপ ভাইরা অলরেডি নাম লিখিয়েছে, তাদেরই অর্থই তো সব হচ্ছে আল্লাহ। তাদের সংসারে আপনি উন্নতি দিন, তাদের কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন, তাদের পরকালে জান্নাতের খাতায় নামটা লিখে নিন আল্লাহ। আমাদেরকে নামাজি বানান, রোজাদার বানান, হাজি বানান, জাকির বানান, আপনার প্রেমী আপনার নবী প্রেমিক বানান। দাদা পীরের সিলসিলাকে বুকে করে নিয়ে গিয়ে চলা তৌফিক দেন আল্লাহ।
ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন আল্লাহ। মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচার তৌফিক দিন আল্লাহ। সাধুরূপী শয়তান গুলোকে চিনার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতিরে আমাদের ঈমান ইজ্জতকে বাঁচান। তামাম বিশ্বের মুমিন মুসলমানদের জানমালকে বাঁচান। আমার ভারত ও বাংলার মুমিন মুসলমানদের জানমালকে বাঁচান। আমার ভাতৃভূমি, আমার মহান ভারতকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করো। আমার দেশকে যারা ভালোবেসে বর্ডারে পাহারা দিচ্ছে সেনাবাহিনীদের শরীরকে সুস্থ ভালো রাখুন। আমার দেশের মধ্যে নিরাপদের জন্য প্রতিটা রাজ্যে পুলিশ বন্ধু যারা নিরাপদে রেখেছে, মানুষের জন্য কাজ করে, তাদেরকেও সুস্থ ভালো রাখো। যারা রাজনীতির নামে দেশ ও দেশবাসীর সেবা করছে, ওই সকল নেতাদেরকে সুস্থ ভালো রাখুন। যারা রাজনীতির নামে দেশ ও দেশবাসীকে লুটছে, তাদেরকে ধ্বংস বদলাম করে দেন। আল্লাহ, আমার ছোট ভাইকে আপনি নাই পর সত্যবাদী লিডার বানিয়ে দেন। আল্লাহ, আমার ছোট ভাইকে পশ্চিম বাংলার রাজ ক্ষমতা একদিন দান করে দেবে। আল্লাহ, এই জলসা কমিটিকে আপনি কবুল করে নিন। এদেরকে প্রতি বছর সুন্দর করে আপনার কোরআন সুন্নাহর মাহফিল করার তৌফিক দিন। এদেরকে নামাজি বানান, এদেরকে রোজাদার বানান। এরা আমার সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে আল্লাহ। এর জন্য দুনিয়ায় হয়তো একটু ছাপও থাকতে পারে, তবে এদের ঈমানকে মজবুত করে দেন। এদেরকে ইতিহাস জানিয়ে দেন যে সাহাবাদের মতো প্রাণগুলো হকের পক্ষে থাকার জন্য জালিম আবু জেহেল উতবারা কতল করে শহীদ করে দিয়েছে। তারা হক ছাড়েনি। আমাদের উপরে চাপ এসেছে তো কি হয়েছে, আমরা হক ছাড়বো না। আল্লাহ, আমার যুবকদের ঈমানকে আপনি মজবুত করে দিন আল্লাহ। আমার বোনেদের ঈমানকে মজবুত করে দিন। আমার মা বাপেদের ঈমানকে মজবুত করে দিন আল্লাহ। এই জলসাকে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। দাতাদের দানকে কবুল করে নিন আল্লাহ। কমিটির ছেলেগুলোকে সুস্থ ভালো রাখুন আল্লাহ। কমিটির ছেলেগুলোকে নামাজের প্রেমিক বানিয়ে দেন। আপনার প্রেমী, আপনার হাবিবের প্রেমিক মুজাদ্দিদ জামানের সিলসিলার খাদেম বানিয়ে দেন। কমিটির ছেলেগুলোকে আমার দুনিয়ার বন্ধু, জান্নাতের বন্ধু বানিয়ে দেন। আয় আল্লাহ, আরো দোয়া চাই, এই গ্রামের প্রতিটা বাড়িতে রহমত দিন। প্রতিটা মা তার বাচ্চাদেরকে শীতের কাপড় দিবার ব্যবস্থা করে দিন। প্রতিটা মা তার বাচ্চাদের মুখে খাবার দিবার ব্যবস্থা করে দিন আল্লাহ। খাবারের জন্য কাউকে কারো ধরে হাত পাতাবেন না আল্লাহ। আপনি রহমান, আপনি রহিম, আপনি রেজেক দাতা আল্লাহ। আল্লাহ, আপনি সবার মুখে হালাল রুজির ব্যবস্থা করে দিন আল্লাহ। সরকার তো সবার চাকরি কেড়ে নিয়েছে, সরকার সবার কর্মসংস্থান কেড়ে নিয়েছে, সরকার সবাইকে ভিক্ষা দিয়ে গরিব বানাবার প্ল্যান করছে। ভিখারি বানিয়ে দিয়ে, হাত পাতার লাইন করা শিখিয়ে দিয়ে। আল্লাহ, তোমার নবী বলেছে দাজ্জাল যখন আসবে সে সোনা দানা দেবে। তো এখন থেকে ভিক্ষার ট্রেনিং দেওয়া শুরু হয়েছে, দাজ্জালের কাছেও ভিক্ষা নেয় আল্লাহ। তাই তোমার কাছে ভিক্ষা চাই। আমার নবী পাকের প্রেমিক গুলোর সংসারে গায়েবী রুজি দাও আল্লাহ। আল্লাহ, এরা যেন ভিক্ষা না নাই আল্লাহ। আল্লাহ, এদেরকে গায়েবী রুজি দাও আল্লাহ। আল্লাহ, রাজনীতির নামে মুসলমানদের মাদ্রাসা গুলোকে মিটিয়ে দেওয়া হচ্ছে। রাজনীতির নামে মুসলমানদের আজানের বিরুদ্ধে কেস করা হচ্ছে। রাজনীতির নামে মাদ্রাসা মসজিদ গুলোকে ভেঙে দিবার প্ল্যান হচ্ছে। রাজনীতির পাওয়ার ইসলামকে মিটিয়ে দিবার প্ল্যান চলছে। আমাদের ঘরের ছেলেরাই বোঝে না, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনছে। আল্লাহ, আমার ছেলেদেরকে, ভাইদেরকে আপনি হিদায়াত করেন। ওই সকল ইসলামের দুশমনদের থেকে মুখ ফিরিয়ে নিবার তৌফিক দেন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين 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 برحق المد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কি গো সব যাবেন তো নাকি কবে কোথায় যাবে যাও আস্তে আস্তে এখন